আমার বেস্টির ব্রেকআপ যে কারণগুলোর জন্য হয়। জান, একটা কারণ তো কই, শুধু কেলিকা ব্রেকআপ করতেছো। হ্যাঁ রে, তোমার খাটের সামনে থেকে বিরক্ত হয়ে গেছি আমি। জান, তুমি উল্টা পাল্টা কথা কেন কইতেছো? দেখো, আমি কিন্তু এতক্ষণ তোমার কইতে আসছিলাম না, এখন আমার বাধ্য হয়ে তোমার কোন লাগতেছে কথা দি। জান, আমি এমন কি করছি? এই, তুমি জানো পার্কে গিয়ে তোমার কোলে মাথা রেখে শৈতাম দেখা তোমার মাথাতে কতগুলো উকুন আইছে আমার মাথাত, এখন শুধু খাদ যায় উকুনগুলো আমারে। ইস, তুমি এটা কি নোংরা নোংরা কথা কইতেছো? আমার মাথা তো একদমই পোকা নয়। পোকা মারাইও না, উকুন কও উকুন। আরেকটা খারেসা স্বভাব তোমার, হাসতে হাসতে অজ্ঞল সময় নাকে দেয়া ইংলিশ বাড়ি জামগা, ইডি আবার কিতা? এই ডরে আমি তোমারে আমার বন্ধুটির লগেও দেখা করাই না, কোন বেলানি ফেদানি বাড়ি জায়গা তোমার। জান, তুমি তো জানোই আমার 12 মাস সর্দি থাকে, ঠান্ডা লাগলে আমার সর্দি বাইরো। সর্দি কইও না, হিংগেসে কও। তোমার তো হাসলেও হিংগেস আয়া, কানলেও হিংগেস আয়া, মানে মোট কথা তোমার হিংগেস আইবই। জান, এতটুকু কম্প্রোমাইজ তো কইরা নিতে লাগে। আমি তোমারে অনেক লাভ করি জান। তোমার ওই মুখ দিয়ে একদমই আমারে জান জান কইবা না প্লিজ। কেন, আবার কি হয়েছে জান? কয়দিন আগে আমার রান্নাঘরে ফ্রিজের নিচে একটা ইঁদুর ময়রা ফুচ্চা রইছিল। তোমার মুখের গন্ধ শুনলে আমার ওই পচা ইঁদুরের গন্ধের কথা মনে পড়ে। এইসব শোনার আগে এই মাটিটা কেন ফাইটটা গেল না? আর তোমার চুলের গন্ধ শুনলে সেদিন রেস্টুরেন্টে আসছিলাম দেখা কিছু কইতে পারছিলাম না। বিশ্বাস করো, এত বিটকুটে বিশ্রী গন্ধ। এই, তুমি স্নান করো না? জান, শীতকাল দিকে আমি 10 দিনে একবার স্নান করি। তুমি যেহেতু কইতেছো আমি 10 দিনে 2 বার স্নান করু, আর শ্যাম্পুও দিমো মাথা। সত্যি কইতেছি, কিন্তু তুমি এরকম রিজন দেখাইও না। আমি সমাজে মুখ দেখাইতে পারতাম না। আমার মনে হয় সমাজে তোমার মুখটা না দেখাইলেই ভালো হয়, তোমার ভালো লেগে কইতেছি। আদারওয়াইজ আমার মতো একটা হ্যান্ডসাম পোলা তোমার মতো একটা নরখারাস মায়া তো ডিজার্ভ করে না। সো প্লিজ। বিয়ে হওয়ার আগে তুমি আমারে ডিভোর্স দিয়ে দিতেছো জান? জাস্ট নিতে পারতেছি না। দেখো, এখনো সময় আছে, পয় পরিষ্কার হয়ে চলো, বুঝছো? আদারওয়াইজ আমি তোমার কি দেখা যে পছন্দ করছিলাম তা আমি নিজেও জানি না। এখন তো আমার এরকম মনে হইতাছে যে তখন তুমি আমার উপর জাদু টুনা করছো। আমার আর কল করবা না, বুঝছো? এইটা তুমি কি করলা জান? আমার সংসারটা এইভাবে ভাঙ্গা দিলা। আমার মুখের গন্ধ, চুলের গন্ধ, উকুন, হিংগেশ এগুলার লেখা। ঠিক আছে, আমিও দেখাই দেব। সময়ে কলগেটও থাকে না। তুমি আমারে মুখের গন্ধর লেগে ছাড়ছো তো? ঠিক আছে, আমি নিজেরই ইমপ্রুভ কইরেই ছাড়ো, এটা আমার প্রমিস। মুখের সব গন্ধ দূর করে আমি এখন ব্রাশ কইরা। তোমার মুখের গন্ধ শুনলে আমার ইঁদুরের গন্ধের কথা মনে পড়ে। তোমার বাতা কতগুলো আমার মাথা শুধু খাগুলা আমার। তোরার লেগে আমার ব্রেকআপ হইছে, আর কারোর মাথা খুঁজা পাইছস না? হ্যাঁ, এই পাইছি একটারে। তোরে আমি যে ভয়ানক মৃত্যু দিমু। ওরে নি নি। আর তোমার চুলের গন্ধ শুনলে বিশ্বাস করো একদম বিটকুটে বিশ্রী গন্ধ। তুমি স্নান করো না? আজকে এই চুলের গন্ধর লেগে আমার এই পরিস্থিতির সম্মুখীন হইতে লাগতেছে। স্নান করে আইসি ফাইনালি, নাকে যতগুলা হিংগেশ আছে সবগুলো আমি বাইর করে ফেলাইমু। এখন থেকে আর আইতেছে না হিংগেশ গুলা, মানে সময় বুঝায় এত কানতেছি তবু আইতেছে না। আরেকটা খাইছে স্বভাব তোমার, আস্তে আস্তে সময় না বাড়ি জামগা, ইডি আবার কি? এই নিয়ে আমি 18টা বয়ফ্রেন্ডে হারাইলাম, সবাই একই কারণ দেখাইলো আমারে। আমি কি করতাম? আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু এই খাড়াই স্বামীর থেকে আমি মুক্তি পাইতেছি না। আমার অভ্যাস হয়ে গেছে গাড়িগুলা করতে করতে। এখন শুধু একটাই উপায় পাচ্ছে আছে, কচু গাছে গিয়ে ফাঁসি দেওয়া।